আসসালামু আলাইকুম। পুলিশ সাধারণ মানুষকে কোনো ওয়ারেন্ট ছাড়া বা কোনো কাগজপত্র ছাড়াই গ্রেপ্তার করতে পারে কিনা? এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, অনেক মাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন। তো এইটাকে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা করা। তো জানেন যারা তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এই না জানা মানুষগুলোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার শেয়ারের মাধ্যমে তার কিন্তু উপকার হতে পারে। আমরা যখন আসামি ধরতে যাই, আসামি ধরার সময় এই না জানা মানুষগুলো কি করে? এসে প্রশ্ন করে, "তাকে যে ধরলেন, তার নামে কোনো ওয়ারেন্ট আছে? তাকে কেন ধরবেন?" ওয়ারেন্ট চায়। ওয়ারেন্ট ছাড়াও যে ধরা যায় এটা জানেন না। ওয়ারেন্ট ছাড়া যে ধরা যায়, কোন কারণে ওয়ারেন্ট ছাড়া ধরা যায় সেইগুলো একটু আলোচনা করব। প্রথমত, কারো বিরুদ্ধে যদি কোনো আমলযোগ্য অপরাধ থাকে, পুলিশ তাকে বিনা পরোয়ানায়, বিনা ওয়ারেন্টে কোনো কাগজপত্র লাগবে না, গ্রেপ্তার করতে পারবে। এখন আমলযোগ্য অপরাধ কোনগুলো? আমলযোগ্য অপরাধ হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, বড় ধরনের মারামারি। এই ধরনের কোনো অপরাধের সাথে কেউ যদি জড়িত থাকে, পুলিশ যদি মনে করে, তাহলে তাকে পুলিশ কোনো ওয়ারেন্ট লাগবে না, গ্রেপ্তার করতে পারবে। কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। কোনো কারণ দেখাইতে পারতেছে না, কিন্তু তার কাছে কিছু যন্ত্র আছে যে যন্ত্রগুলোতে ঘরবাড়ি ভাঙা যায়। শাবল, বড় কাটার, খন্তি, তারপরে হচ্ছে কুড়াল, মানে ঘরবাড়ি ভাঙা যায় এরকম কোনো যন্ত্রপাতি যদি তার কাছে থাকে, দেশীয় যন্ত্রপাতি, যেগুলো রাখার তার যুক্তিসঙ্গত কোনো কারণ সে দেখাতে পারতেছে না, ওই লোকটাকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে পুলিশ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এগুলোতে চাকরি করছে, প্রতিরক্ষা বাহিনী। চাকরি করা অবস্থায় ওখান থেকে পালিয়ে এসছে। পুলিশ যদি জানতে পারে যে এই লোকটা এই কাজ করে চলে আসছে, পালিয়ে আসছে, সেক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, কোনো ওয়ারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। এখন তার আত্মীয় স্বজন যদি যা বলে, আপনি তাকে কেন গ্রেপ্তার করতেছেন? তার নামে তো কোনো ওয়ারেন্ট নাই, ওয়ারেন্ট লাগবে না। আইনে বলা আছে, এই ধরনের প্রতিরক্ষা বাহিনী থেকে কেউ যদি পালিয়ে আসে, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। পুলিশে একটা কাজে গেছে, সরকারি বৈধ কাজে গেছে, এই কাজটা যদি কেউ বাধা দেয়, তাহলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, কোনো ওয়ারেন্ট লাগবে না। কোনো ওয়ারেন্ট লাগবে না। সরকারি কোনো কাজে বাধা দিলে, পুলিশকে বাধা দিলে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে, কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করতে পারবে। আইনের কথা। এবং পুলিশের পলায়ন রোধ করা, যদি কেউ যে পুলিশ পুলিশ মানে পুলিশের হাত থেকে পালিয়ে যাচ্ছে, এই পলায়ন রোধ করার জন্য পুলিশ তাকে ধরতে পারবে, বিনা পরোয়ানায় তাকে অ্যারেস্ট করতে পারবে। এটা সিস্টেম। কিছু কিছু কাজ আছে বাংলাদেশে অপরাধ। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ধর্ষণ করা, এগুলো অপরাধ। এই ধরনের অপরাধমূলক কাজ যদি আপনি বিদেশে করে থাকেন, বিদেশে করে বাংলাদেশে আবার পালিয়ে আসছেন, সেক্ষেত্রে পুলিশ আপনাকে যদি জানে যে আপনি এই কাজগুলো বিদেশে করে আসছেন, পুলিশ কিন্তু আপনাকে বিনা পরোয়ানায়, কোনো কাগজপত্র লাগবে না, আপনাকে অ্যারেস্ট করতে পারবে। আপনার কাছে কোনো কারণ নেই, আপনি কোনো কারণ দেখাতে পারতেছেন না, কিছু মালামাল আছে, এগুলো পুলিশ মনে করতেছে এটা চোরাই মাল। পুলিশ মনে করতেছে আপনার কাছে যে মালামালগুলো আছে চোরাই মাল, কোনো কাগজপত্র দেখাতে পারতেছে না, আপনি যুক্তিসঙ্গত কোনো উত্তরও দিতে পারতেছেন না। এই মালামালগুলো যদি চোরাই হয়ে থাকে, পুলিশ আপনাকে কোনো কাগজ লাগবে না, কোনো ওয়ারেন্ট লাগবে না, কোনো গ্রেপ্তারি পরোয়ানা লাগবে না, আপনাকে গ্রেপ্তার করতে পারবে। আর একটু ক্লিয়ার করে নেই যে ওয়ারেন্ট আর গ্রেপ্তারি পরোয়ানা একই জিনিস। যেটা ওয়ারেন্ট সেটাই গ্রেপ্তারি পরোয়ানা। এই ওয়ারেন্ট বলেন আর গ্রেপ্তারি পরোয়ানা বলেন, যেটাই এই কাগজপত্র ছাড়াই আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আরেকটা বিষয়, আপনার নামে সাজা হয়েছে, কোনো লোকের নামে যদি সাজা হয়ে যায়, দেখা গেল যে 10 বছর, 20 বছর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে, দুর্ধর্ষ আসামি, সাজা খাটার পরে সে জেল থেকে বের হয়ে আসছে, মুক্তি পেয়ে আসছে, আসার পরে বাসায় ঢুকছে, ওই দিন ওই রাতে বাসাটা চেঞ্জ করে অন্য বাসা নিয়ে নিছে, অর্থাৎ রাতারাতি বাসা চেঞ্জ। তার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, আরেকটা অপরাধ এরকম করতে পারে, আরেকটা খুন করতে পারে, আরেকটা মার্ডার করতে পারে, আরেকটা ধর্ষণ করতে পারে। পুলিশ যদি মনে করে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে ওয়ারেন্ট ছাড়াই। আপনার বাড়ি কুড়িগ্রামে চিলমারি থানা, আপনার বাড়ি রংপুরে হারাগাছ থানা, অথবা যে কোনো থানায় আপনার বাড়ি। এখন আপনার বাড়িতে থাকা অবস্থায় আপনার থানায় অন্য থানা থেকে, পার্শ্ববর্তী জেলা বা বাংলাদেশের অন্য কোনো জেলার যে কোনো থানা থেকে একটা কাগজ আসছে, আপনার সম্পর্কে জানতে চেয়েছে। ওই কাগজে লেখা আছে যে আপনার নাম, ঠিকানা, স্বভাব চরিত্র কেমন, থানায় কটা মামলা আছে, এগুলো জানতে চেয়েছে। এটাকে ইয়েস বলে, ইনকোয়ারি স্লিপ। এই ইনকোয়ারি স্লিপের মধ্যে যদি আরও জানতে চায় যে এই লোকটাকে গ্রেপ্তার করার কথা বলা থাকে, সেক্ষেত্রে পুলিশ আপনাকে ওই কাগজটা মূলেই গ্রেপ্তার করতে পারে, ওয়ারেন্ট লাগবে না। ওই ইনকোয়ারি স্লিপ মূলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যদি কেউ পড়ে যান, সেক্ষেত্রে তাকে ওয়ারেন্ট লাগবে না, আপনাকে গ্রেপ্তার করতে পারবে। এখন এই জিনিসটা যদি আপনি নাই জানেন, তাহলে তো আপনি পুলিশের সাথে আপনার ঝগড়া হবে। এই জিনিসগুলো আপনি না বোঝেন, না জানা থাকে, সেক্ষেত্রে পুলিশের সাথে আপনার ঝগড়া হবে, পুলিশের সাথে আপনার কথা কাটাকাটি হবে। আপনি তো তখন পুলিশকে বলবেন যে ওয়ারেন্ট ছাড়া কেন ধরলেন?
এই বিষয়ের মধ্যে যদি আপনি পড়ে যান সেক্ষেত্রে আপনাকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করতে হবে। এখন না জানলেই তো সমস্যা। এই কারণে জানা দরকার। সবাই যদি আমরা আইন জানি, সবাই যদি এই আইনের নিয়মগুলো সবাই যদি জানি, তাহলে কিন্তু পুলিশের সাথে আপনার এই বাদানুবাদ হবে না, ঝগড়া হবে না, একটা বন্ধুত্ব তৈরি হবে। যারা জানে তারা কিন্তু পুলিশকে হেল্প করে। আসামি ধরতে গেলে তারা পুলিশকে হেল্প করে। যারা জানে তারা হেল্প করে। কিন্তু যারা জানেন না তারা কিন্তু এই বিতর্কে জড়িয়ে যান ভুলের কারণে। এই ভুলের থেকে কিন্তু পরবর্তীতে অপরাধ তৈরি হয়। অনেক এলাকায় আছে এরকম যে না জেনেই আমরা বাদানুবাদ করি, ঝগড়া করি, বিবাদ করি। এখান থেকে বেরিয়ে আসার জন্য এই আজকের ভিডিওটা। না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করবেন। আপনার শেয়ার মাধ্যমে তার উপকার হবে, পুলিশের সাথে বন্ধুত্ব তৈরি হবে, পুলিশ এবং জনগণ কাছাকাছি চলে আসবে, অপরাধগুলো কমে যায়। আপনি আমি যদি সবাই যদি এই জিনিসগুলো জানি, তাহলে দেখবেন যে সমাজটা সুশৃঙ্খল হবে। সুশৃঙ্খল সমাজ হওয়া মানে কি? আপনার সমাজটা নিরাপদ। সমাজ নিরাপদ হতে গেলে আপনাকে জানতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আপনি আমি যদি একটু সতর্ক থাকি, একটু সচেতন থাকি, তাহলে সমাজটা সুন্দর হবে। সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।